ইলেকটোরাল বন্ডের মাধ্যমে কত টাকা নিয়েছে বাম দলগুলি, প্রকাশ্যে এলো নয়া তথ্য। সম্প্রতি ইলেকটোরাল বন্ড নিয়ে নতুন করে তথ্য প্রকাশ করেছে জাতীয় নির্বাচন কমিশন। রাজনৈতিক দলগুলি সুপ্রিম কোর্টে যে মুখবন্ধ খামে তাদের বন্ড সূত্র তথ্য দিয়েছিল তা দেয়া হয় নির্বাচন কমিশনকে। সেই তথ্যই প্রকাশ করেছে কমিশন। আর তা থেকেই সামনে এলো রাজনৈতিক অনুদান সংক্রান্ত আরও নয়া তথ্য। নতুন তথ্য থেকে জানা যাচ্ছে, দেশের 500টিরও বেশি স্বীকৃত রাজনৈতিক দল তাদের পাওয়া বন্ড অনুদান নিয়ে তথ্য জমা দিয়েছে। এর মধ্যে দেখা গিয়েছে একাধিক জাতীয় দল 1 পয়সাও পায়নি নির্বাচনী বন্ডের মাধ্যমে। এর মধ্যে বিজেপির জোট সঙ্গীরও নাম রয়েছে। সুপ্রিম কোর্টে জমা পড়া সেই মুখবন্ধ খামের তথ্য রবিবার প্রকাশ করে নির্বাচন কমিশন। সেই তথ্য অনুযায়ী মায়াবতীর বহুজন সমাজ পার্টি জাতীয় দল হওয়া সত্ত্বেও নির্বাচনী বন্ডের মাধ্যমে 1 পয়সা অনুদান পায়নি 2019 থেকে 2024 সাল পর্যন্ত। এদিকে উত্তর পূর্ব ভারতের একমাত্র জাতীয় দল তথা এনডিএ শরিক এনপিপিও জানিয়েছে তারা নির্বাচনী বন্ডের মাধ্যমে কোনো টাকা পাননি। এদিকে জম্মু কাশ্মীরের ন্যাশনাল কনফারেন্স জানিয়েছে তারা নির্বাচনী বন্ডের মাধ্যমে 50 লাখ টাকার অনুদান পেয়েছিল ভারতী গোষ্ঠী থেকে। এদিকে সিকিম ডেমোক্রেটিক ফ্রন্ট জানিয়েছে তারা অ্যালাম্বিং ফার্মা নামক সংস্থা থেকে 50 লাখ টাকার রাজনৈতিক অনুদান পেয়েছে বন্ড মারফত। এদিকে গোয়ার জিপিএফ এবং এমজিপি যথাক্রমে 36 এবং 55 লাখ টাকা করে অনুদান পায় নির্বাচনী বন্ডের মাধ্যমে। অন্যদিকে বাম দলগুলি দাবি করেছে তারা নীতির পরিপ্রেক্ষিতে 1 পয়সা অনুদান নির্বাচনী বন্ড মারফত নেয়নি। সিপিএম, সিপিআই, ফরওয়ার্ড ব্লক, সিপিআইএমএল এই নিয়ে তাদের তথ্য পেশ করে সুপ্রিম কোর্টে। সেই তথ্যই প্রকাশিত হয়েছে নির্বাচন কমিশনের দ্বারা। এদিকে রাজ ঠাকরের মহারাষ্ট্রের নবনির্মাণ সেনা, আসাউদ্দিন ওয়াইসির মিম, অসমের বদরুদ্দিন আজমলের আইএইউডিএফ, অহম গণপরিষদ, বোডোল্যান্ড পিপলস ফ্রন্ট, কেরল কংগ্রেস, তামিল মানিলা কংগ্রেস, ডোরাম পিপলস মুভমেন্টের মতন দল নির্বাচনী বন্ডের মাধ্যমে কোনো অনুদান নেয়নি। হাই নিউজ নেটওয়ার্ক।